আমি একটা ধরবো। হ্যাঁ এর বাড়ি মেরেছে মা আইলা দেশ জল দিবি ওর আসার মেরেছে দেখো কাটা মারে কিন্তু না এর কাটা নেই তো পাতলা কাটা আছে আরে পাতলা কই পাতলা হবে নাকি ওমা এর সত্যতে শক্ত কাটা আছে না না গো নেই মা বল চোখে না এখন কাটা হবে ঠিক আছে তোর হেভি কষ্ট। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি, কারণ আমরা আছি এখন আমাদের হাকিমপুরের বাড়িতে। আর এ বাড়ি থাকলে তো খাওয়া দাওয়ার সঙ্গে মৌজ মাস্তি আনন্দ সব কিছুতেই ভরে যায়। তো সকাল সকাল মা এখানে বসে পড়েছিল চ্যাং মাছ বা ল্যাটা মাছ বা শোল মাছ, আমি ঠিক মাছের নাম জানি না, তোমরা বলো কমেন্টে এটা কী মাছ, মেবি শোল মাছ, সেটা কাটতে। তো বাবার মায়েরা শোল মাছ খেতে পছন্দ করে না, এই জন্য বাবা অল্প করেই নিয়ে এসেছিল এই শোল মাছ। তবে আমি এখানে ধরার জোত্তার প্রক্রিয়া চালাচ্ছি, কিন্তু ধরে উঠতে পারছিলাম না, অবশেষে ধরলাম আর ভয়ও পাচ্ছিলাম খুব। আমার না এই মাছ ধরা নিয়ে একটা বেশ ভালো কাহিনী আছে। আমার বিয়ের প্রথম যখন বিয়ে করে এবারই আসি, যেদিনকে যে মাছ ধরতে হয় না, সেই মাছ আমি ধরেছিলাম। প্রথম যখন আমার হাতে দেওয়া হয়েছিল সেই মাছ স্লিপ কেটে এবারের মায়ের মাথার ওপর আমি ফেলে দিয়েছিলাম। সেই ঘটনাটা মনে পড়ছিল আর আমি সেই ঘটনাটাই বলছিলাম। তবে দিদিভাই বেশ ভালোই মাছ কাটতে পারে। দিদিভাই ট্যাংরা মাছ কাটছিল আর এদিকে মা কাটছিল শোল মাছ। ট্যাংরা মাছও বেশ অনেকখানি ছিল, তবে এগুলো আমার কাটা হয়নি, যেহেতু আমি পারি না। একবার ভাবলাম কাটবো, কিন্তু ততক্ষণে দিদিভাইয়ের সব কমপ্লিট হয়ে গেছিলো। তো কালকে এসেছি বাড়ি, আর আজ থেকে এই বাড়ির ব্লগগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পেলে একটু আগে কি করছিলাম, আর এখন দেখো অনেক দিন ধরে বাড়িতে কিছু কি একটা মেটে আলু হয়ে রয়েছে, অনেক বছর তার বয়স, সেটাকে এখন খোঁড়া হচ্ছে। আর যতটুকু পাচ্ছি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। আর গ্রামের বাড়ির ব্লগ দেখতে তোমরা অনেক রেসপন্স করো আর খুব ভালোবাসো, যার জন্য এই ব্লগটা। তো চলো দেখ, এখানে দেওর আর বৌদি মিলে আলু খোঁড়া হচ্ছে। এই আলুর নাম কি দিদি ভাই? মেটে আলু। মেটে আলু, কেউ এটাকে চুপড়ি আলু বলে, বিভিন্ন নাম, আলতা পাতা আলু। মা বলছিল এটার কালার অন্যরকম। এইটা লাল আলু, এইটা নাকি আরো ভেতরে হয়। এটা এত বড়, অনেকটাই বড়, আলু আছে বড়। এটাকে এখন খোঁড়া হচ্ছে। আলু খোঁড়ার প্রস্তুতি চলছে। আর এদিকে চলো দেখে নিই আমাদের গ্রামের বাড়ির বাইরের পরিবেশটা কেমন। পৌষ সংক্রান্তির কারণে এখানে আমাদের উঠোনে গোবর জল দেওয়া হয়েছে। এটার ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসবে। আর রৌদ্রের দেখা মাঝে মাঝে মেলছে, তাই জামাকাপড়গুলো এখানেই মেলে দেওয়া হয়েছে। দেখো খুঁড়তে খুঁড়তে দুই বৌদি আর দেওর ক্লান্ত হয়ে গেছে, তবু আলুর দেখা পাইনি। এই আলুটা না মেহগিনি গাছ, আমাদের এখানে মেহগিনি গাছের গোড়ার সঙ্গে মিশে গেছে, তাই লক্ষ্য করে দেখো যে লাল লাল হয়ে গেছে। ওই মেহগিনি গাছের কাঠটা একটু লাল ধরনের হয়, আর এই আলুর শিকড়টাও ওর সঙ্গে মিশে গিয়ে না একটু লালচে মতো লাগছিল। শেষে যখন আর পেরে উঠছিলেন না ওনারা, তখন এই কাকার সহায় হতে হয়েছে। কাকা মাঠের থেকে বাড়ি সবে আসছিল, তো বৌমাদের ডাকে সাড়া না দিয়ে পারেনি। দিদিভাই বারংবার ডাকলো আর কাকা এসে লাস্ট অবধি তুলে দিল এই আলুটা। কাকা এসে তুললো বলেই বোধহয় শেষ পর্যন্ত তোলা হলো। বেশ ভারী হয়েছিল আলুটা। আর আমরা তো বলছিলাম বন মানুষের মতো চেহারা, দাদা বিশেষত বলছিল, দাদাই প্রথম এই বন মানুষের মতো চেহারা কথাটা প্রয়োগ করে। এই আলু দিয়েই আজকে আমাদের প্রথম রান্না হবে, সেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে এই মেটে আলু দিয়ে রান্না। আর চ্যাং মাছ বা শোল মাছ যেটা তোমরা দেখলে, সেটা দিয়ে আজকে হবে বাঁধাকপি দিয়ে রান্না। তো এইটা এখন কাটাকুটি প্রক্রিয়া চলছে, দিদিভাই সুন্দর করে কাটছে। একটা বেশ অভাবনীয় জিনিস লাগে না, সদ্য কোনো গাছের সবজি দিয়ে রান্না করার একটা আলাদাই টেস্ট হয়।
তো এটা তো তোলা হয়ে গেল, এটা তোলার জন্য দেখছিলাম আমরা সবাই, অবশেষে এটা উদ্ধার হলো মাটির নিচ থেকে। তো কাকা বলছিল এর নিচে এখনও বেশ খানিকটা অনেকটাই মনে হয় আছে, তো সেইগুলোও চেষ্টা চলছে বার করার। আর এইদিকে চলো দেখো মা কি রান্না করছে। বললাম যে ট্যাংরা মাছটা হবে হচ্ছে ওই মেটে আলু দিয়ে, আর এটা হচ্ছে শোল মাছ বাঁধাকপি দিয়ে। আমি এটা না ফার্স্ট টাইম খেলাম, এত টেস্টফুল ছিল যে কি বলবো। আর এদিকে মেটে আলুগুলো রেখে দেওয়া হয়েছে ধুয়ে, মেটে আলুটা একটু হালকা নাল মতো হয় তাই ভালো করে ধুয়ে নিয়ে রাখা হয়েছে। এবার চলো এই মেটে আলুটার না ওয়েট করব। ওখানে তো প্রায় 1 কিলো মতো মেটে আলু রান্না হয়ে গেছে। এবার এখানে মেপে দেখা যাক, মানে দোকান ঘরে নিয়ে এসেছিলাম মেটে আলুটা মাপার জন্য যে কতটা এর ওয়েট। তো আমার বরমশাই কাঁটাটা চালিয়ে দিয়েছে, এতেই ওয়েট করা হবে কতটা ওজন, দেখা যাক কতটা। 8 কিলো 464 গ্রাম, 462 গ্রাম। তো এর থেকে কিন্তু বেশ খানিকটা আমরা রান্না করে ফেলেছি আর বাদবাকি রয়েওছে। তো বেশ ভালো ছিল, প্রায় 10 কিলো মতো ওয়েট ছিল ওই মেটে আলুর। তারপর রান্নাবান্না তো খেয়ে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ মেটে আলুর চেহারাটা এত সুন্দর, এত সুন্দরভাবে গলে গিয়েছিল, আর ট্যাংরা মাছ দিয়ে জাস্ট ওয়াও লেগেছিল। তো আজকের ভিডিওটা আমার এত অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।